সুতরাং আপনাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ। আমি আপনাদের শুধু এইখানে না, টোটাল মাগুরাতে এমনকি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যেভাবে এবার ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে সেটা অভাবনীয়। আমরা অবশ্যই এর প্রতিদান দিব ইনশাল্লাহ। আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন, আগেও তো কারোর সাথে প্রেম করেছিলেন নৌকো মার্কার সাথে, এইবার নতুন করে একটু আমাদের সাথে প্রেম করেন, দেখেন কোনটা কেমন। চিনা তো যাবে, তাহলে বুঝতে পারা যাবে আগেই ভালো ছিলেন না এখন ভালো আছেন। তাই আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো, আমাদের মা বোনেরা, ভক্তবৃন্দ, আমাদের দাদারা এবং পিসি মশাই, মেসো মশাই যারা আছেন, প্রত্যেকের প্রতি এই আহ্বান, আসেন নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের পক্ষে আপনারা যে রায় দিয়েছেন এইটার সাথে থাকেন ইনশাল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা তো ভালো থাকবেনই, নতুন বাংলাদেশে আপনাদের আগের থেকে অনেক সম্মান বেড়ে যাবে। আপনাদের যেসব সমস্যা রয়েছে, মন্দিরের সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, আপনাদের রাস্তাঘাট এবং আপনাদের যে নিরাপত্তা, গুরুত্বপূর্ণ আপনাদের যে স্কুল, এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে আপনারা দৃশ্যমান উন্নতি ইনশাল্লাহ দেখতে পাবেন। আমাদের এখন জানেন রমজান চলছে, আমরা এখন সব ফাস্টিং রোজা রয়েছি, তাই আপনাদের সাথে কিছু খেতে পারলাম না আজকে, কিন্তু আগেও খেয়েছিলাম, ভবিষ্যতেও খাবো, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যে ভালোবাসা, যে বন্ধুত্ব আপনারা দেখিয়েছেন, এ কথা আমরা কখনোই ভুলব না। আমরা প্রমাণ করেই আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। একটু ভক্তবৃন্দকে কষ্ট দিয়ে গেলাম, এই শ্রীকৃষ্ণ ভগবানের যে নাম যজ্ঞ লীলা কীর্তন যেটা শুনছিলেন তা একটু ব্যত্যয় ঘটালাম, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে।